তুমি এখানে কি করছো রায়না? আর ওকে এইভাবে টানছো কেন? কোনো কাজ করাতে নিয়ে যাবে? সব কথার উত্তর তোমায় দিতে হবে নাকি? কেন, তুমি কি বাড়ির গার্জিয়ান? আর আমার সব ব্যাপারে তোমার তো ইন্টারেস্ট কেন বলো তো? তুমি এভাবে কথা বলছো কেন? তুমি ওকে ধরে টানছিলে তাই জিজ্ঞেস করলাম, কিছু কি হয়েছে? বেশ, আমি ওকে ধরে টানছিলাম কারণ আমি চাই সত্যিটা সবার সামনে আসুক, সবাই জানুক তুমি কত বড় মিথ্যেবাদী, তোমার মিথ্যেটা ধরা পড়ুক। মিথ্যেটা ধরা পড়ুক, আমার সত্যি সামনে আসুক, আমি মিথ্যেবাদী, এসবের মানে কি? সত্যি তো, হঠাৎ করে আবার কি হলো? তো সত্যি কথা মিথ্যা কথা এলে করতে গেলে না। अगर भाई अपन कुछ नहीं जानते जी, मेरे को बीच में खिंचो मत। ये बीबी जब केनो अमर हाथ धोरे खींचे, अपन कुछ नहीं जानता, मेरे को छोड़ दो ना साईं। তোমাকে কিছু বলা হয়নি এজি ভাই, তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তখন তুমি বলবে, তার আগে নয়। কবিতা তুমি বলো তো এখানে কি হচ্ছিল? ডায়না এজি ভাইয়ের হাত ধরে টানাটানি কেন করছিল? তুমি তো সব দেখেছো। দিদি আমি তো আসলে আমি বলছি আসলে হয়েছে কি উষসী, ओ बीबी तुम बोलो ना, ऐसे खामोश ना खड़ा रहो रे बाबा। ये गहना वाली बीबी क्या बोली है, मेरे को कुछ समझ में नहीं आ रहा है, मेरे को कुछ मत बोलो। না দিদি তেমন কিছু হয়নি। ডায়না ভাবছিল ও বোধহয় ওর দিদি এলি, তাই ওকে টেনে নিয়ে দেখতে চাইছিল। আর থামো, আমি মোটেও ভাবছি না ওটা আমার দিদি। আর ভাববার কি আছে, ও তো আমার দিদি। আমি বোন হয়ে নিজের দিদিকে চিনতে পারবো না? নেহা তো ছদ্মবেশে এসে আমাদের সবাইকে ধোকা দিয়েছে, তাহলে বোন হয়ে ধোকা খেয়ে যাবো আমি? এই দিদি মুখটা খোল না। তুমি মিথ্যে বললে কেন কবিতা? আমিও দিদিকে চিনতে পারছি, আর আমি জানি আমার দিদি কোনো দোষ করেনি। উষস ওকে বাধ্য করেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে, আর আমি জাস্ট সেটাই প্রমাণ করতে চাইছি। তোমার কোনো প্রবলেম আছে? আসলে দিদি সেই তখন আমার মুখ থেকে একটা কি শব্দ বেরিয়েছিল না, তোমরা সবাই এলি শুনেছিলে, সেই থেকে ডায়নার ধারণা হয়েছে যে ও এলি। আমি কিন্তু এলি বলিনি, আমি বলতে কি চেয়েছিলাম। বলতে চাইছিলে তুমি? কি বলতে চেয়েছিলে? একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। দিদি আমি বলতে যাকে চেয়েছি। এইসব ঝামেলা অনেকক্ষণ হয়েছে। শোনো ডায়না, মা যখন দেবলের উপর ভরসা করে এই মেয়েটিকে এই বাড়িতে রেখেছে, তখন তুমি দেবলকে জিজ্ঞেস করো না যে ও কেমন দেখতে, আদৌ এলি কি না। এখন এখন খামোকে তুমি ঝামেলাটা কেন বাড়াচ্ছ? দেখো ডায়না, তুমি রেগে যেও না। এই ঘরে কবিতা এখন অসুস্থ, এইসব ঝঞ্ঝাটে ও তো আরো অসুস্থ হয়ে পড়বে। বাবা, তোমার তো দেখছি কবিতার ওপর খুব খেয়াল নিষিদ্ধা। বাহ, বেশ তো, শুনেও ভালো লাগলো। ডায়না মুখ সামলে কথা বলো। কি বলছো তুমি খেয়াল রাখতে পারছো না? তুমি তোমার ভাসুরের সাথে কথা বলছো, কোনো অশোভন কথা বলবে না। আর এই বাচ্চার বাবা মা আমি আর নিষেধ, খেয়াল আমাদেরই রাখতে হবে, সেটা তুমি মনে রেখো। আর শুধু নিষেধ নয়, আমিও চাই কবিতার বিশ্রামে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এটা ওর বিশ্রামের সময়, আজে বাজে কথায় ওকে জড়াবে না। ডায়না, যাও এখন এই ঘর থেকে। বেশ, আমি না এই ঘর থেকে চলে যাব, তবে একটা কথা বলে যাচ্ছি, আমাকে তুমি অনেক কাঁদিয়েছো শশী ঘোষ, অনেক অপমান করেছো, আমার দিদিকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছো। একটা কথা জানো তো, এক মাঘে শীত যায় না, শীত যাবে আবার আসবে, ঠিক তেমন আমারও টাইম আসবে, আর সেদিন তুমি কাঁদবে, আমি তোমায় কাঁদাবো, আর তোমার চোখের জল মোছার জন্য তোমার পাশে কেউ থাকবে না। মনে রেখো।
ওয়েল সেড মাই সিস্টার। তোর তো এই কদিনে কথার ঝাঁজ আরও বেড়ে গেছে দেখছি। সেই দিন খুব শিগগিরই আসবে রে ডায়না। তোর দিদি এই কাজ করতেই তো এই বাড়িতে এসেছে। একটু ধৈর্য ধরে থাক আর আমাকে আমার মতো থাকতে দে, ব্যাস। তারপর দেখ উষসীর সর্বনাশ কি করে করতে হয়। কবিতা, তুমি ওর কথা কিছু মনে করো না। এনো, এতে তোমার ওষুধ আছে আর এটায় ফল আছে। খেয়েও আর নিজের শরীরের যত্ন নিও। আর টুকটাক কাজ করলেও মনে করে কিন্তু বিশ্রাম নেবে, কেমন? শরীর আর মনে যেন চাপ না পড়ে। আর রেজি ভাই, তুমি নতুন এসছো এই বাড়িতে, তাই তোমাকে প্রথমেই বলে রাখি, আমি কিন্তু খুব একটা সহজ মানুষ নই। যাকে একবার সন্দেহ করি তাকে কিন্তু কিছুতেই ছাড়ি না। তুমি মুখ দেখাচ্ছ না বলে আমার তোমাকে খুব সন্দেহ হচ্ছে, তাই সাবধান করে রাখছি। বেশি চালাকি করবে না, নিজের কাজটুকু মন দিয়ে করবে। মার কবিতা যা বলবে তাই করবে, পরে কিন্তু আমাকে বলতে আসবে না নাহলে। हाँ जी, हम शानापन नहीं करता जी, हम तो कुछ नहीं जानता। ভরসা রেখো, আমি আছি তোমার সাথে, ভয় পাবে না। আমি জানি দিদি, তুমি আমার সঙ্গে আছো। ও মাই গড, ও বললো তোমার পাশে আছি আর তুমি বিশ্বাস করে নিলে? ও যখন জানবে যে 5 বছর আগে তুমি ওর বরের বউ হতে যাচ্ছিলে, তখনও কি উষসী তোমার সাথে থাকবে? তখনও কি ও তোমাকে এই বাড়িতে নিজের বরের কাছাকাছি রাখার সাহস দেখাবে? কি বললো দিদি? এত বড় একটা কথা দিদি জানলো কি করে? ভাগ্যিস আবার দিদির সাথে একচোট ঝগড়া করব বলে এলাম, তাই জানতে পারলাম। কি কবিতা, থাকবে তো উষসী? কেউ থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না। যখন সবাই জানবে তুমি নিশীথ ঘোষকে বিয়ে না করে পালিয়ে গিয়েছিলে, আর এখন পস্তাচ্ছ বলে নিশীথ ঘোষের কাছে ঘোরাঘুরি করছো, তার প্রেমে নাকি এমন হাবুডুবু খাচ্ছ যে বলবার না। কি কবিতা, চুপ কেন? মুখে কথা নেই? যখন সবাই জানবে তখন কি করবে? এইভাবে ফল ওষুধ এনে দেবে, নাকি আদর করে বিশ্রাম নিতে বলবে? যখন সবাই জানতে পারবে না, তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। একদিন ওনারা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। এই খুশিটুকু দিলে আমি সেই দিনটার প্রায়শ্চিত্ত করতে পারবো। তো মা কি আর নিশ্চিতাকে কবে কষ্ট দিল? সবটা আমি তোমায় কেন বলে দেবো? হ্যাঁ, নিজে সার্চ করে দেখো। তাই বেশি চালাকি করো না কবিতা। আজ তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি চুপ করে থাকলাম, কিন্তু বেশি উষসীর কাছে ঘেঁষবে না। ওর থেকে যতটা দূরে থাকা যায় ততটাই তোমার পক্ষে ভালো। আমার কথা যদি না শোনো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আমি যে কেমন সেটা তো তুমি খুব ভালো করেই জানো। বাহ দিদি, কি ভালো একটা খবর শোনালি। মনটা খুশিতে ভরে গেল। উষসী আমাকে অপমান করেছে আজ, আর আমি ওকে কাঁদাবো বলেছি। আমাকে আমার কথা রাখতেই হবে। কবিতা, চল আমার সঙ্গে। না না না, ডায়না ডায়না এমন করো না, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। না, শোন না ডার্লিং, আমার কথাটা একবার শোন। কোনো কথা শুনবো না আমি। আমার কথা আমাকে রাখতেই হবে। আজ আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। চলো ডায়না, চলো। ডায়না, আমার কথাটা শোনো না। তোমার